ছোট্ট ভাইটা দৌড়ে যাচ্ছে, মা আমার কমলা শেষ হয়ে গেছে, আমার আর একটা কমলা দাও না। মা আস্তে করে গোপন জায়গার থেকে বের করে দিয়া তোমার আমার সিঁড়ি সিঁড়ি দিয়া বলছে, খা বাবা খা। বাবা পাশের থেকে বলছে, তোমার ভাগেরটাও দিয়ে দিলা। মা বলে, আমার সন্তান একদিন পুরস্কার করবে গো, আমারে সেদিন কেজি কেজি কিনে দিবে, আমি মা খাইব। আরে মা জীবনে একটা ভাগের কমলা খাইল না গো মা। সেই মা কমলাটা ছিঁড়ে খেয়েছে বিদায় বাবা। আরে কলিজার রাজশাহীর বাইরা, তোমাদের ভাষা সুন্দর, তোমাদের ব্যবহার সুন্দর, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে দেখাইয়া জান্নাত কিনবা। ওই যুবক সাথে সাথে বলতেছে, মা কমলা খাইছে তাতে কি হয়েছে? বাজানরে এমনি পুতের বউ গালি দিয়া কয়, মার ঘরে থাকবি, শাশুড়ির সাথে জর্গা লেগে গেছে। বাজান একটা দৌড় দিয়া সন্তান বিবিরও মারছে, মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরে দিচ্ছে। এই মহিলা মসজিদের ইমাম সাহেবের কাছে যে বলে, হুজুর আমার ছেলেটা কিন্তু আপনার রুমে আসে মাঝে মাঝে, ওরে একটু বুঝায় বলবেন, ও বিবির কথায় আমার গায়ে হাত তুলে মাঝে মাঝে। বাজার ইমাম সাহেব আমারে বলে যে, হাদি ভাই আপনি একটু ভালো করে বুঝাইয়া দিয়েন, আপনার কথা তো ভাইরাল হয়। যুবক আমি তোর পাও দুইটা ধরে বলে যাচ্ছি, এই দুনিয়া ওই জিনজিরার যুবকের মতো করিস না, জীবনে কোনোদিন আগুনে হাত দিস না। যদি মায়ের গায়ে কোনোদিন ভুল করবে একটা থাপ্পড় লাগিয়ে যায় গো, এই হাত সুস্থ লইয়া কবরে যাইতে পারবি না। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্বনবীর সাথে একজন তাবির দেখা হয় নাই জীবনে, নাম তার ওয়াইস কুরুনি। নাম কি? জোরে কোন, আরো জোরে। ওয়াইস কুরির একটা বিদ্যা মা ছিল, নাম বয়স 100-র কাছাকাছি। ও মা, মক্কায় একটা নবী আসছে, যার চেহারা দেখলে বলে ক্ষুদা লাগে না, আমি একটু দেখে আসি। যুবক এখন কানবি, আওয়াজ বার অমাইকলা। মা বলে, ওয়াইজ রে, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মারে দেখার জন্য তুই ছাড়া কেউ নাই। আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, তুই যদি পানি আগায় দেস তাহলে আমি পানি খরচ করতে পারি, নাহলে পারি না, তুই যাইস না বাবা। ওয়াইজ গেলেন না। নবী মদিনায় আসলেন, মা এখন যাই, মদিনার বর্ডারের সাথে এমানের বর্ডার, মা যাই না, যাওয়া যাবে না। হঠাৎ করে 2য় হিজরি শেষ হয়ে 3য় হিজরি ঠিক বেলা 11টার সময় ওয়াইস তার মার সামনে যে বলে, মা, ও মা, কি আর জীবনে তোর কাছে বলবো না, নবীরে দেখতে যাব। কে? কেমনে, কোন মুখ লয়ে যাবো? কে, কি হয়েছে? ও মা, শুনলাম আমার নবী বলে ওহুদের মাঠে দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, তুই নবীর দান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে ফেলেছে, ইবনে কুমাইয়া ওটা বলার জন্য আসছস? মা, তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস? মা, আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে ভালোবাসবা মা বাপরে, খেদমত করবা মা বাবার। আর নবী হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর যত সময় পর্যন্ত মা বাবা স্ত্রী পুত্র ছেলে মেয়ের সাথে বেশি ভালো না বাসবা, তুমি কামেল মুমিন না। নবী কইছে একটা, আল্লাহ কইছে আর একটা, আমি কারোটা ফেলবো না, আমি দুজনরে আমার জানের সাথে বেশি ভালোবাসি। এইবার আমি দেখবো আশেকের রাসূল আর মায়ের ভক্ত কয়জন আছেন। ওয়াইজের মা বলে, ওই যে আমার সামনে বড় একটা পাথর দেখা যায় 5 কেজি ওজনের, আনতো বাবা। আনছি, এটা হাতে ল, নিছি। তুই নবীর অনেক ভালোবাসিস না? হ্যাঁ। আমি দেখবো আমার নবীর জন্য আমি মায়ের অর্ডারে তোর মুখের কয়টা দাঁত ভাঙতে পারোস। টাকানের দিকে বুখারীতে আসছে, ওয়াইস কুরুনি মায়ের কথা শুনে একটা বাড়ি মারছে, 4টা দাঁত ভেঙে
টান দিয়ে মার হাতে তুলে নিয়ে কয়, মা আমি নবীরে ভালোবাসি, তোরে ভালোবাসি মা, তোর কথা ভেঙে দিয়েছি দাঁত, নবীরে ভালোবেসে কাঁচা দাঁত ভেঙেছি। মা বলে, নবীর কয়টা দাঁত ভাঙছে? 2টা। কোন জায়গার ভাঙছে তা জানি না, কোন জায়গার ভাঙছে তুই জানোস না, আমি জানি না, আমি গায়েব জানি না। ভাঙতে থাক আর আমি মা দেখতে থাকি। হে রাজশাহী পাবা থানার বাইরা, মায়ের কথায় দাঁতগুলা পিটাইয়া পিটাইয়া ভাঙিয়া, বাসান রে মা এইভাবে তাকান, কাপড়ের আঁচলে বেঁধে বলে, ওয়াইজ রে আমি মাসকে তোর একটা ডিক্লার দিয়া যাই বাবা, কিয়ামতের মার যেদিন শুরু হবে আমি মা নবীর সামনে দাঁত গুলা দিয়া বলবো, নবীজি আমার ওয়াইজের সাথে জীবনে আপনার দেখা হয় নাই, কিন্তু না দেখে দান দান গুলা ভেঙে ফেলেছে। নবী আপনার কি একটু মায়া লাগে না? আমি তোর দাঁত গুলার জন্য আল্লাহর কাছে তার উম্মতের জন্য ক্ষমা চাইব। তাকান এদিকে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে তুই কি ভাবতেছস যে আমি তোরে নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা। মা তাহলে কি জন্য আমার যাইতে দেস নাই ক? হে ওয়াইজ, যখন তুই রাত্রে বেডিংটা বেঁধে ব্যাগ বুক কাশিয়ে সুন্দর করে রওনা দিবি, ঠিক ওই রাইতে আমার নবী বলতেন, ওয়াইজের মা আমার দেখার জন্য লক্ষাধিক সাহাবী মদিনায় আছে, তুমি বিদ্যা মাকে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই। জোরে 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 জোরে। তুই নবীর কাছে যাবি, আমি বাধা দেব, এত বড় সাহস আমার না? আমার নবী আমাকে স্বপ্নে প্রতিদিন বলতেন, ওয়াইজের মা আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই, আমি জীবনে মার খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন তোমাকে রেখে কখনো আমার কাছে না আসে। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কলিজার যুবক এই বুকটা বাইরে দেখ। আমি ওয়াইজের মতো মারে ভালোবাসতে পারবো না, তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইয়া মা মা বলে এই শীতের রজনীতে কেঁদেছি। আমার মাদ্রাসার ছেলেরা, ও বাবা আমি যেই মাদ্রাসায় পড়তাম গওহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকাইয়া টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে মা রুটি গুলে এইভাবে খাওয়ায় দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো তুই বাইসা থাকলে তো আমার এইভাবে খাওয়াই দিত গো মা। আমি দেখতেছি তালবি আলিম বাবাজিরা তোমাদের চোখে পানি, ও তালবি আলিম বাবাজিরা তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো মামা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজার আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা টিরাং খুলিয়া যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইত, আমি তাদের পাশে দাঁড়ায়া প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি না। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমারে বলতো, দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, মালিক আমার মাও যদি পয়সা থাকতো আমারে তো মা খাওয়াই দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম। মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো ওর মা নাই এই জন্য কাঁদে। মসজিদের কোণারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক
আমার মতো বয়সে কারো মানিও না মা। এই জমিনটা কার? আপনি কার? আমি কার? সবাই আমরা আল্লাহর। উনি এমন একজন বাদশাহ, পৃথিবীর কারো কাছে ওনার ধন্না দিতে হয় না, কারো কাছ থেকে ওনার ক্ষমতা হাওলাত নিতে হয় না, কারো কাছ থেকে মাছ তরকারি বছরে চাউল ডাউল কেনার জন্য টাকা নিতে হয় না। উনি এমন একজন বাদশাহ, শুনেন ওনার সম্পর্কে উনি কি বলে। পৃথিবীর কোন বাদশাহ এইভাবে ওনার সম্পর্কে, ওনার ক্রেডিট সম্পর্কে কথা বলার মতো ক্ষমতা কারোই নাই। শোনেন কি বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি এক একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে তারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবেন। জীবনে আপনার হার্টের রোগ হবে না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না। রেডি? কারো যেন বলতে না হয় ঠেলা গাড়ির মতো আপনি আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, এটা যেন আর বলার না হয়। ঠিক আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله أكبر كبيرا। আমার মালিক বলেন, আল্লাহ বান্দা তোরে 2 দিনের ক্ষমতা দিছিলাম, 15 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুমের যত শেষ আছে শেষ সীমা পর্যন্ত পৌঁছাই দিছ। ঠিক না বেঠিক? ব্যাটালিয়ান সাইড দিক যা। মারহাবা বলেন। এদিকে ধুমা কোথার থেকে আসে, পাক করে কোথায়? খিচুড়ি পাকাইতেছে, এগুলো খাওয়াইব। মারহাবা বলেন। আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? এই যে আমার হাতে যে কোরআন, এই কোরআনটা কার? আরে আমার মালিক এমন একজন মালিক, উনি দুনিয়ার সব দেখে, আমরা দেখি না। উনি সব পারে, আমরা পারি না। ঠিক না ঠিক? উনি পারে না এমন কোন জিনিস নাই, উনি সব পারে। তা না হলে আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে যাই। কে কোন দল করেন আমার দেখার বিষয় না, আমি কোনো দল করি না, কোনো দলের দালালিও করি না। শুধু একটা কথার উপমা দেখাই। আওয়ামী লীগ সরকার ডিক্লেয়ার দিয়েছিল 41 সাল পর্যন্ত তারা থাকবে। ঠিক না ঠিক? দিয়েছিল না? ওইভাবে কাজও করছিল। কিন্তু দেখেন 41 সাল পর্যন্ত সময় দেওয়ার পরেও সময় পাইলাম মাত্র 45 মিনিট। চাচা করে রয়েছে, কি কয় আবার? তুমি তো দেখো নাই চাচা, ওদিন আমি ঢাকা ছিলাম, দেখছি কি অবস্থা। আল্লাহ সবই তোমার ক্ষমতা, কথা ঠিক না ঠিক? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক আমি, পৃথিবীর কেউ না। কেউ যদি মনে করে সর্বময় ক্ষমতার মালিক আমি, ও ভুল শহরে এবং বোকার শহরে বাস করছে, কথা ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক হওয়ার জন্য এই পৃথিবীতে লড়াই করেছিল ফেরাউন। উনি আছে না গেছে? গেছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার সর্বময় ক্ষমতার মালিক হওয়ার জন্য চেষ্টা করেছিল নমরুদ, ও আছে না গেছে? ঠিক আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এই আয়াতগুলো আমার আল্লাহর জন্য খাস। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে যে বলতেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, তুমি রাগ করো না।
মাঝে মাঝে তুমি আমার সাথে রাগ করে কথা কইতে চাও না, কারণটাকে আমি কি করছি? আল্লাহ বলে মুসা কি জিগে বিজিগে? আল্লাহ তুমি, আমি জানি একটা দিন আমি মুসা না ঘুমাইলে আমার মাথা ঠিক থাকে না, আমি আমার ভাইরে মারি। এই ধুমাটা কই থেকে আসে? হ্যাঁ, অবস্থা খারাপ না? চোখ জ্বলতেছে। আল্লাহ আল্লাহ, জোর কোন আল্লাহু আকবার। কোন কুয়াশা নাই, কিন্তু চোখ জ্বলতেছে, কোথাও যেন ধুমা জ্বালাচ্ছে মনে হয় সম্ভবত। আল্লাহ হেফাজত করেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ। শুধু দাদা ভাই আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। অনেক কষ্ট করে এসেছি ঢাকার থেকে, সেই সকাল 9টা 9:30 রওনা দিছি, এখানে আসতে আসতে প্রায় 7টার বেশি বেজে গেছে। সেই 12টা ঘন্টা, প্রায় 11 ঘন্টা সফর করে এসেছি। ঢাকায় অনেক জাম ছিল, আমি আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন। এই হাজী সাহেব আমার সাথে দেখা করেছিলেন, কই জানি এদিকে এক মাদ্রাসা আসলাম, হরেক গ্রাম। ওনাকে দেখে সেদিন আমার ভালো লাগছিল। অনেক সভাপতি আছে আসলে দেখলেই মন চায় বাম হাত দিয়ে দুটো থাবুর মারি, কথার সাইজ বেলা না, কি কয় নিজেও জানে না, মানে হাফ মেট, পুরাটা পাগল হইব ওয়াজে যাওয়ার পরে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই সভাপতির কথাটা আমার এত ভালো লেগেছে, আমি ওয়াজের ডেটটা কাটিও নাই, বাইরে বলেছে আমি যদি মৃত্যু না হয় আমি আসবো ইনশাল্লাহ। আমি আসছি, আল্লাহ এনেছেন, আপনার খুশি হন নাই? এবং দ্বিতীয় খুশি হইলাম আপনাদের চেহারাগুলি দেখে। আপনারা হতে পারেন গরিব মানুষ, কিন্তু আপনাদের ইমানগুলো পাক্কা, আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি জানেন কোন সিটার বাটপার বদমাইশ জান্নাতে যাবে না? আপনাদের মতো খেটে খাওয়া মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে যাবে। এত পাম দিলাম, সুবহানাল্লাহ, আস্তে কইলেন। বিশাল বড় এক পাম দিলাম। আমি আবার বলছি, আপনাদের মতো খেটে খাওয়া মানুষগুলোই জান্নাতে যাবে, কিন্তু শর্ত আছে। 1 নম্বর শর্ত, জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। বউডারে অস্ট্রেলিয়ান গরুর মতো ছেড়ে দেওয়া যাবে না। মাইয়াডারে একবারে উদল ছেড়ে দিবেন না রাস্তায়, স্কুল কলেজে। বোরকা পরাবেন, পর্দায় রাখবেন, হালাল খাবার খাইবেন, সেটারি করবেন না, বাটপারি করবেন না, নিজে বাটপারি করবেন না, আপনি জান্নাতি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, তবে জানি গরিব মানুষ সবসময় আমার আল্লাহকে তার জানের চাইতে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। যেগুলো টাউন আল্লাহরা এত ভালো আল্লাহরে বাসে না। যদি কোন টাউন আল্লাহরা আল্লাহরে ভালোবাসে না, তারা তো সুখে থাকে, নামাজটা ঠিক মতো পড়বে, তারা রোজাটা রাখবে। আপনি জানেনও না, রুমের মধ্যে শুয়ে শুয়ে সারা দিন টিভি দেখে রোজা থাকে না, আপনি তো জানেন না। আর এই যে খেটে খাওয়া মানুষগুলি, এই যে রোজার মাসটা আসতেছে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায়, পানির যন্ত্রণায় ছটফট করবে, তারপরও কখনো রোজাটা ভাঙে না। তাহলে জান্নাতি আপনি না, জান্নাতি বড় মেয়ার গোষ্ঠী, আপনি জান্নাতি ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, সে কথাটা হলো এই, তুমি যে ঘুমাও না, এই দেশটারে রাখো কেমনে? তুমি আসমান জমিন ঠিক রাখো কেমনে? তোমার মাথা ঠিক থাকে কেন? আমার আল্লাহ বলে, আমি ঘুমাই না, মাথা ঠিক থাকে কেমনে? এটা জিজ্ঞেস করলে তুই পাগল হয়ে গেছো আজকে। ঠিক আছে, এই প্রশ্নের জবাব আজকে না, আগামীকালকে আসবি, 2 গ্লাস পানি নিয়ে আসবি, সারা রাত ওই পানি 2 গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবি, 1 সেকেন্ডের জন্য ঘুমাবি না। 2 গ্লাস পানি নিয়ে 2 হাতে দাঁড়িয়ে থাকবে এইভাবে। 5 কেজি একটা ওজনের গ্লাস হাতে নিয়ে, কাঁচের গ্লাস অথবা এরকম কুড়ি গ্লাস এইভাবে হাতে নিয়ে দাঁড়ায় থাকবি সকালবেলা। হ্যাঁ, একসাথে দাঁড়ায় থাইকা সকাল 10টায় আমার সাথে তুর পাহাড়ে দেখা করবি যখন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কথা বলেন, আল্লাহ, এই 2 গ্লাস পানি কি তোমার খুব দরকার? আরে দরকার কি দরকার কালকে বোঝা যাবে, কালকে নিয়ে আসবে। এবার দিলটা নরম দেখতে চাই। বেসেন্ডে রাত 8টার থেকে নিয়ে 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর মুসা 2টি গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে। আমার মালিক, আমি মুসার 58 বছর বয়স পর্যন্ত কোনদিন 2 গ্লাস পানি চাই নাই।
আজকে দুটি গিলাস আমার আল্লাহ সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে বলতে বলেছে কালকে 10টায় নিয়ে আসবি। খুব আশায় আশায় বুক বেঁধে বাবা দুটি গিলাস হাতে নিয়ে দাঁড়িয়েছে। রাত 3টা পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাসূল পেরেছে। 3টার পরে কখন চোখে ঘুম আসছে মুসা নিজেও জানে না। ডান হাতের গিলাসটা পড়ে ভেঙে গেছে। আফসোস করতেছে সকাল পর্যন্ত আমার আল্লাহ 2টা গিলাস পানি চাইলো, একটা গিলাস ভেঙে চলে গেল। আরে আমি কি আল্লাহর কথাটা রাখতে পারলাম না? ঠিক আছে একটা লইয়াই যাই। একটা গিলাস হাতে নিয়ে যখন মালিকের সাথে দেখা করতে গেছে, আমার মালিক বলে মুসারে আর একটা কই? আল্লাহ তুমি তো সবই দেখছো। আল্লাহ নওমাকুম সুবাতা, তুমি কইছো ঘুম দিছো শান্তির লেগে, কোন ফাঁকে ঘুমাইছে আমি নিজে জানি না। তুমি কইছো ঘুমাইতে, ঘুমাইয়া পড়ছে, গিলাসটা পরে ভেঙে গেছে, আমার মাফ করে দাও, দরকারে পরে আর একবার এক কলস লইয়া মনে। এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? মুসা একটা রাত্র একটা 2টা গিলাস রাখতে পারবি না? আমি যদি মালিক 1 ঘন্টা তোদেরকে রাইখে ঘুমাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যেত। জোরে 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 যুবক জোরে। মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, ঘুমে আমারে ক্লান্ত করতে পারে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আমার স্পর্শ করে না, এই জন্য আমার মাথা মুথা কিচ্ছু নষ্ট হয় না। মুসা মুসা আমি যদি ঘুমাইতাম এই আসমান জমিন ভেঙে তসতস হয়ে যেত। মুসা আমি যদি ঘুমাইতাম রে মুসা, দুনিয়ার কোন জজ সাহেব তার মামলা নেয় না, দুনিয়ার কোন ওসি মিথ্যা মামলা নিছে কিন্তু তার আপিলে কোন উকিল মুক্তার দাঁড়ায় না। মুসা ওই মানুষটা যখন রাত 3টার সময় আমি মাওলারে ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মালিক, নিজের হাতে মদের তুমি বানায় কেমনে দিবা মাফ না করে তারা, মালিক আমার মতো গুনাহগার কেহই নাই গো। এই রাজশাহী পাওয়া থানায় তুমি আমার অন্তর্যামী। দুনিয়ার বাদশাহের কাছে, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে একবারের জায়গায় 10 বার গেলে রাগ করিয়া ঘরের থেকে ঘাড় ধরে বের করে দেয়, পরিষদের দরজা বন্ধ করে দেয় মালিক। রাত 3টার সময় সবার দরজা বন্ধ, জানি তোমার দরজা খোলা। মুসা যখন রাত 10টা 11টা 12টার পরে গরিব মানুষটা মসজিদের কোনায় বসিয়া অথবা যায় নামাজ ফেলায় আমি মালিকরে ডাক দিয়া বলে আল্লাহ রমজান মাস আসিয়া পড়ল, গুনাহ মাফ করাইতে পারলাম না, তুমি যদি মাফ না করো কার কাছে যাবা? এই কথাগুলো বলে যদি গুনাহগার আমি আল্লাহরে ডাক দিতে দেরি আছে রে মুসা, জীবনে সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ আমি জানি এরা কোন মায়ের সন্তান, মাইকের আওয়াজ কমাবা না, হালকা মাস্টারটা দাও, হালকা টন্ডা বাড়াও, ভেস কমাও। এই শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, জীবনে আর এই পাওয়া থানায় আসবো কিনা জানি না, তবে আপনার সাথে আমার দেখা হবে রোজে মাহশারে। কেন দেখা হবে জানেন? রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা,
তুমি যেই বক্তার ওয়াজ শুনে কাঁদছিলা, যেই বক্তাকে মোহাব্বত করছিলে, যে আলেমকে মোহাব্বত করছিলে, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। আমরা বর্তমানে নেতা মানি কাগজ জানেন, বিড়িখোর, মদখোর, জুয়াখোর, মহিলাখোর, কথা কন না কেন? আপনারা তো গ্রামের মানুষ, আপনারা দেখেন না। অধিকাংশ শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী সবাই না, সবচেয়ে দুশ্চরিত্রহীনের সবচেয়ে শেষ সীমায় পৌঁছে গেছে। জানেন, প্রতিদিন বড় বড় লোকদেরকে, বড় বড় এমপি মন্ত্রীদেরকে মহিলাদের সঙ্গ দিতে হয়। এই মুসলমানের বলে এদিক দিয়ে আপনার আমি 100 আমার মালিকের কাছে কোনো জবাব দিতে হবে না। টাকা থাকলেই চরিত্র ভালো থাকে না, টাকা থাকলেই যে আমার চরিত্র নষ্ট হয়ে যায় এটাও না। ঠিক না বেঠিক? জোরে বলেন। যদি একটা মাগি খোর বলে, মহিলা খোর বলে, বাংলাদেশে মাদ্রাসাগুলো হলো জিএমবির আখড়া, আলেমগুলো হলো জিএমবি, আর জাগায় পিডিয়ে মেরে এলাম। কোরআনের ফাঁকে আল্লামা সাইদের যদি বলতে পারে একটা মহিলা খোর, মদ খোর, জুয়া খোর, সে যদি বলতে পারে সাইদি ছিল একটা মহিলা খোর, জেনা খোর, মামুনুল হক একটা জেনা খোর, আর চেহারার দিক তাকায় দেখে ও 1 নাম্বার কুত্তা খোর। কথা কর না কেন? মনে রাখতে হবে, আলেমদের সাথে যার সম্পর্ক সে আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদেরকে টার্গেট করে যারা কথা বলবে, ইন্ডিকেট করে কথা বলবে, মাদ্রাসাকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, এটা সন্ত্রাসীদের আঁকড়া। আরে জুতা দিয়ে সোজা করবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। এই শোনো, তোমরা দুইজন তাকবীর দিয়েছো না, খুব খুশি হয়েছি আমি। একজনে দেবা, একজনে কে ধরো কে ছাড়ো কিছুই বোঝা যায় না। কে দিছে? তুমি এখানে খারাপ মারো, ওমরের মতো মারো। ওইভাবে না, এই যে আমার দিক থেকে আগে মস্ক করো। ওমর কিভাবে তাকবীর দিত? বুখারীর থেকে নাও। এইভাবে রেডি, নারো তাকবীর, মারো। তাকবীরটা সুন্দর না? খালি হাইছেন না, চান্দু হাইছেন না। এই তাকবীর আমার কথা না, আল্লাহর কথা। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবে আমার জন্য, আওয়াজ দিয়ে দিবি। চেয়ারে বই বইতে ভাবতাছেন এরা তাকবীর দেয়, আমরা তো চেয়ারে বইছে আমাকে আফার হয়ে গেছে। আপনি কি জানেন তাকবীর এমন একটা শব্দ, যে ব্যক্তি তাকবীর আল্লাহু আকবার জোরে বলবে, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি এখানে শেখ হাসিনা খালেদারে বড় করেন নাই, ঈশ্বর চাচারও বড় করেন নাই, বড় করছেন কারে? আস্তে কথা বলে বাতের রোগে ধরবে চান্দু চাচা। কারে বড় করছেন? জোরে 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 কাকে? উনি আমার খালে, উনি আমার মালে, উনি আমার শান্তিদাতা, উনি আমার অশান্তিদাতা, উনি আমার সব, উনি আমার রব। কথা ঠিক যাবে ঠিক? উনারে বড় করলে আপনাকে ছোট উনি রাখবে না, উনিও একদিন আপনারে বড় করে ফেলবে। আপনি কল্পনা করতে পারবেন আপনি কত উপরে চলে যাবেন। ওহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকবীর যখন দিবে গলা ফাটাইয়া সারা দুনিয়া কাঁপায় দিবেন। হযরত ওমর সেদিন কালেমা পড়ে, আপনি জানেন ওমরের ইতিহাস, সারা দুনিয়া কাঁপানো কালেমা। ইসলামের ইতিহাসে ওমরের মতো এইভাবে ঢাক ঢোল পিটাইয়া আদম নবী থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত
কোন একটা উম্মাত এইভাবে কালেমা পড়ে নাই নবীরা ছাড়া। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ওঠা বসা করবেন না, বহেন। খারাই রয়েছেন কে? জানা যায় খারাইছেন, বহেন মিয়া। বোর কাছে বলে এসেন ওয়াজে যাবো, আপনারা যাবেন কোন জায়গায়? জঙ্গলের মধ্যে কে দিকে হাও মিয়া, খারাই রয়েছে। দুলা ভাই আহেন এদিকে। দেখলে মোটা বেটা ভাই চিন্তা করতেছে, প্যান খুললে তো বউ আমার কি লইব, এই প্যানে যদি ধুলা পারে বউ ঠিকই আমার ঠোন নাইব। ঠোন নাও, কালকে ডুয়েল সিম লইও। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ঘোষণা হয়ে গেল আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লাকে কাবাগরের দরজার সাথে লটকাই দিতে পারে। আমার নবী কি সন্ত্রাসী ছিল? জোরে বলে, আরো জোরে। আমার নবী কি মদ করছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী কি চেহারার দিক দিয়ে খারাপ ছিল? আরে আমার নবীর চেহারা সম্পর্কে দুনিয়ায় মা আয়েশা কি বলে তাই শোনেন। ওর মহিলা যদি তার স্বামীর প্রশংসা করে, ওই স্বামী এমনি জান্নাতি। মহিলার আইছে না, কোন হুজুর কেমন, কোন হাজি কেমন আপনারা তো বুঝবেন না। হ্যাঁ, বোর কাছে যে গোপনে জিগাইবেন তোমার মগাটা কেমন, আমার কাছে যদি দেখি খালি তসবিহ টিপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দোকানে বইও পড়ে, মসজিদে বইও পড়ে, তোমার কাছে কেমন? উনি বলতে পারবে আপনি মাল খান কেমন। ঠিক না বে ঠিক? জোরে কান, আরো জোরে। রেডি? মা আয়েশাকে জিজ্ঞেস করেছিল রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এ আয়েশা, সারা দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে নবী সবচেয়ে সুন্দর, নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, চেহারা সুন্দর, সব সুন্দর, আসলে তুমি 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 কি মনে করো তোমার স্বামী কি তোমাকে সাথে ভালো ব্যবহার করে? খাওন দেয় না, পরন দেয় না, ঠিক মতো 2 মাস 2.5 মাস হাড়ি জ্বলে না, তোমার স্বামী কি করে ভালো? মা আয়েশা কি বলে শোনেন, মুনাফিক ছাড়া এই কথা কেউ বলতে পারে না। আমার বিশ্বাস, আমি আয়েশা বললাম তুমি 1 নাম্বার মুনাফিক। তুই কি কোরআন শরীফ পড়তে জানোস? জানি। তুই জানি ল, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা আমার স্বামী। ইউসুফ আলাইহিস সালামের 70 জন 40 জন 50 জন মহিলারা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবীর চেহারা দেখে লেবুর পরিবর্তে চাকু দিয়ে হাতের আংলি কেটে ফেলেছিল। ওই জামানায় যদি আমার স্বামী জন্ম নিত আর আমার স্বামীর ওই মহিলারা দেখতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। আর কি বলতে চাই শোন, মুনাফিক বুঝে ফেললো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী নবী মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আল্লাহু আকবার বলছেন আমার কাছ থেকে দলিল নেন, জীবনে আপনার সগীরা গুনাহ থাকে নাই, চলে গেছে। আমি মুনাফিক দলিল দিয়ে গেলাম, আমি মুসাফির আবার দলিল দিয়ে গেলাম। যদি আপনি আল্লাহু আকবার জোরে বলে থাকেন কোরআন তিলাওয়াত শোনার পরে, আপনার জীবনে কোনোদিন আপনি মুনাফিক হইয়া বেঈমান হইয়া মৃত্যুবরণ করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন নেতা নাই তার কর্মীদেরকে থুইয়ে পালায় নাই। ঠিক না ঠিক? পৃথিবীতে একটা মাত্র নেতা আছে জীবনে কর্মীদের থুয়ে পালায় নাই, বরঞ্চ কর্মীদের সাথে রাস্তা ঘাটে, দোকান পাটে, অলিতে গলিতে মাইর খেয়েছে। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ জড়ে যেত, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। এবার কানবেন, এই বাচ্চাগুলা কথা বলা যাবে না, খামোশ একবারে বাবাগুলো কথা বলবা না, ঠিক আছে? শোনা, আল্লাহ কবুল করেন। তোমরা খুব ভদ্র, তালিবে ইলমগুলো খুব ভালো। বাবা তোমরা কথা বলবা না, চুপ করে দাঁড়ায় থাকবা। তোকে সুবহানাল্লাহ কইতে হবে না, তোরা চুপ করে বসে থাক, কারণ তোকে গলায় সাউন্ড বেশি, চাচার গলায় সাউন্ড কম।
তোকে জন্য চাষা ডাউন যায় না, যে তোরা চুপ থাইস। মারহাবা বল। এই বাচ্চাগুলোরা রাগ করা যাবে না, এরা খুব জান্নাতের দুলালেরা, জান্নাতের ফুলেরা। আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে এই নিষ্পাপ বাচ্চাগুলোর দাম বেশি। জানেন এই বাচ্চাগুলোর দাম কত? এই যে আপনার আমি ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো হালাল খাবার খাই না, যত সিটারি বাট পারি, এই যে এ ভাই তুই বহ, এ হুন, এ আধা ঘন্টা চাইবা, তারপরে এ হো না যাইস না, তুই গেলে কিন্তু তুই যাইস না, হন আমার কথা তুই রাখ, ব তোর সিটটা ব। তুই কি ভাবছ? ব ভাই তুই ব, তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম, তাই তুই ওখানে বইছিস, তুই ববি সিফার মধ্যে তো এনতে যাবি কা, মুইতা মুইতা আবার আবি। সাহস কত বড়, মাঝখানে দুইটা হাঁটা দিছ। আর ওঠার কেউ চিন্তা করেন না, আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনে গাজীপুরে কইছিলাম চাচা কয়টা পর্যন্ত চলবে, এক চাচা কয় সারা রাত, সবাই কয় সারা রাত। আমি বললাম সারা রাত চললে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। চাচা কয় ঠিক আছে বাপ চালাও তুমি। চলতেছে, হঠাৎ করে মনে একটা উঠিয়াটা দিছে, দশটা চাচা হ্যাঁ লুঙ্গি টেনে, পলিস্টার লুঙ্গি, ইন্ডিয়ান লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার বাইরে গেছে লোক। যাক চাচায় টানে নিচের দিকে, ও টানে উপরের দিকে, চাচা ওরে বহা করাই ফেলাইছে। এই টানাটানি দেখে এক চাচায় হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে, এই ভাবছিল হ্যার মতো উঠবো, যে ছাড়বো, ডরে আর কিন্তু পোষাবে তার কথা হলে না, ও তো খালি বাইরে ইতি চায়, বাইরে ইতি চায়। বুড়া মানুষ লুঙ্গি টান খাওয়ার ডরে আর উঠে নাই। যেই পোলা পান যদি লুঙ্গি টাইনে ধরে অসুবিধা হবে, চাচা ওড়ে নাই ডরে, কিন্তু বাবা প্রস্রাব তার কথা শুনতেছে না। আবার চিন্তা করতেছে আমি যদি খেরের মধ্যে মারি, গড়াই যা আর একজনের পিছনে করবো, সে আবার কেবল চার পানি করতে হবে গরম খেয়ে, আর এক বিপদ। চাচা বুদ্ধি সুদ্ধি না পাইয়া না উঠা ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না চায়না, ওইটারে লুঙ্গির ভিতরে নিছে। চায়না বুদ্ধি, চায়না কত হঠাৎ বুদ্ধি, লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে করে সির করে ছাড়ছে। যখনই ছাড়ছে ভাই, আধা ঘন্টা আগের চাপা জিনিস করে বলছে, যখনই চেরচেরাই উঠছে গো, পাশের থেকে এক ডিজিটাল কয় চাচা আওয়াজ কি প্রস্রাব করে দিছি, কথা কষ্ট করে মুতে দিছি, চুপ কর, চুপ থাক, 10টা জিহাদি লুঙ্গি টেনে তো চুপ। ডিজিটাল পোলা কি আর ও সিল্লা দেখে চাচা মারিয়া দিছে, চাচা মুতে দিছে ভাই, 10 মিনিট আমার মাঠ খালি। খবরদার ওঠা যাবে না, আলোচনা যত সময় চলবে এভাবেই থাকবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলা লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোনো আওয়াজ দেয় না, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে, উলামায়ে কিরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, নামাজিরা যেখানে। মাশাআল্লাহ, উরুস আছে তো। রাজশাহীর মানুষ গরিব হতে পারে, ইমান কারো কাছে বিক্রি করে না। মারহাবা বলেন। যখন জিজ্ঞেস করি, একটা অটো রিক্সা চালায় আমার কেরানীগঞ্জে একটা ছেলে আছে, আমার বাড়ির সামনে থাকে, রাজশাহী বাড়ি আপনাদের এদিকে, রাজশাহী বাড়ি, মানে গোদাগাড়ি কোথায়, গোদাগাড়ি বাড়ি, খুব ভদ্র ছেলে। আমি যে মসজিদ করছি ওই মসজিদে নামাজ পড়ে। আপনাদের এই ভাষাগুলো যখন আমি এসে শুনি, ওর কথা মনে পড়ে। হুজুর ভালো আছেন? হুজুর আমি আপনার অনেক ভালো আছি। হুজুর আপনি খুব ভালো মানুষ। এই যে আপনার মসজিদে নামাজ পড়ি, আপনার মাকে যদি আল্লাহ মাফ করে দিতেন। হুজুর আপনার মসজিদটা অনেক দূরের থেকে আমি নামাজ পড়তে আসি। মারহাবা বলেন। আমি তারে বললাম, আমি তো মনে করছি তুমি আমার বাড়ির পাশে থাকো, তুমি এত দূরের তো নামাজ পড়তে হো। হুজুর মসজিদ দেখলেই ভালো লাগে আপনাকে। হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমি এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আপনারা কথাগুলো বলেন তখন ওই ছেলেটার কথা আমার মনে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা বসে পড়ো।
আল্লাহ তোমার মাফ করে দেবে আজকে। আমি বলছি বসে পড়ো, যারা দাঁড়ায় আছো যেন জানা যায় খারাইছে, আর যতই ধাক্কাই বইব না। বাড়িতে বলেছে মা প্যান্টে দুলা ভরবো না, ওই মাঠ হইলে বুমু না। আর আমি যে প্যান্ট পরে আইছি মা, ও পরে বসতে গেলে পেরাত করে মোতার জায়গা দিয়ে বাইরে যাইব। অতএব যারা বসছেন এরাই বাদশা, দরকার মারহাবা একসাথে বলতে হবে। আল্লাহ আছে না? আছে। এবার তাকান আমার দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবে না, শুধু কানবেন। বাজান, আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটার চেহারার দিক তাকাইলে ক্ষুদে লাগতো না। আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটাকে আল্লাহ নিজে বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা পয়গম্বরকে আল্লাহ বলতেছেন, হে মুসা, তুই জানি আজকে আমার কাছে কি কি বলবি? আল্লাহ কি বলবো কিচ্ছু বলতে চাই না, শুধু একটা কথা জিগাইতে চাই। এই যে তোমার বাইতুল মুকাদ্দাসের সাথে যে দুইটা স্বর্ণের আংঠা লাগায় রাখছো, আংঠা, এই আংঠা দুইটা মনে হয় গরু ছাগল এই কিছু ঘোড়া এইভাবে ভেড়া বকরি বান্দার লগে রাখছো, কিন্তু আমি তো জানি করে নবী ঘোড়া বকরি এখানে বান্ধে নাই, এটা কার জন্য লাগায় রাখছো? আমার আল্লাহ বলে, মুসা রে, এখানে আমার প্রিয় হাবিব মুহাম্মদ বুরাক বাইন্দা আমার বাড়িতে বেড়াইতে আসবে। আল্লাহ, তোমার প্রিয় হাবিবের নাম কি? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। বেসেন্ডেবার মুসা পয়গম্বর বলে, মালিক, এই আংটার সাথে তুমি বুরাক বানবে, বুরাক বেঁধে আবার তুমি আসমানে উঠবে। সে কি আমার জামানায় আসবে না আমার পরে আসবে? আমার রাজশাহী পাবা থানার বাইরে এখন দিলটা নরম করে দিবা। যখনই বলেছে মুসা রে, তোর অন্তত ৩৫০০ বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। আমার ৩৫০০ বছর পরে দুনিয়ায় যাবে, তার বুরাক বাঁধার জন্য তুমি আংটা লাগাই রাখছো বাইতুল মুকাদ্দাসের দরজায়। হ্যাঁ আল্লাহ, তাহলে আমার একটা কথা উত্তর দাও। আমি তোমার দেখার লাগে অনেক চেষ্টা করছি, তুমি আমার লগে দেখা দাও নাই। আমি যতবার বলছি আল্লাহ আমি তোমার দেখবো, আমি তোমার সাথে বাটম ফোনে কথা বলি, পর্দার ওইবারে তোমার দেখতে পারি না, আমি একটু ইমুতে তোমার দেখবো, অর্থাৎ দেখকে দেখকে কথা কমু, এমন একটা সুযোগ আমার দেও না। আল্লাহ বলে লাম তারানি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, লাম তারানি, না পারবি না, ওই চোখ তোর নাই। আল্লাহ আরিনি, আমি দেখবো, লাম তারানি না, আল্লাহ দেখবো না। তাহলে আমার চোখ যদি এরকম না থাকে, ব্যাটারি লাগাই দাও পাওয়ারফুল, যেন তোমার দেখতে পারি। হ্যাঁ মুসা, পৃথিবীর কোন মানুষ ওই চোখ আমি দিব না যে চোখ দিয়ে আমার দুনিয়ায় দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে এই যে বোরাকটা বানবে উনি কি তোমার দেখতে পারবে? এবার দিলটা নরম করে আওয়াজ দিয়ে, রেডি? হ্যাঁ মুসা, শুধু আমার দেখতেই পারবে না, সে আমার চেয়ার আর তার চেয়ার সামনাসামনি থাকবে, তার সাথে শত শত বছর কথা বলবো। তুই তো বলস আল্লাহ তুমি আমার সাথে এতটুকু কথা কও, আমার পরাণ ভরে না। আর আমি, সে আমার সাথে কথা বলতে প্রকঞ্চিত করবে, আমি তার সাথে সাইদা সাইদা ডাইকা ভালোবাসা কথা বলবো। তোর নাম হলো মুসা কালিমুল্লাহ, আর আমার বন্ধুর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে জোরে বাবা, জোরে জোরে জোরে। হাবিবুল্লাহ, পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ বলি নাই, একমাত্র তাকিয়ে বলবো হাবিবুল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মুসা পয়গম্বর বলে, মালিক, যদি আংটা দুটা তার বুরাক বাঁধার জন্য বাঁধায় রেখে থাকো, যদি তার সাথে ঘন্টার পর ঘন্টা মাসকে মাস কথা বলো, আল্লাহ ওই মানুষটা রেখে জীবনী একবার আমার লাগে দেখা করাইবা না। আমার আল্লাহ বলে, মুসা রে, এই যে বাজান 1 সপ্তাহ হয় নাই গো বাবা, 27শে রজব মুসা পয়গম্বরের কাছে একখানা চিঠি গেলেন। মুসা, তুই যারে দেখার জন্য হাজার হাজার বছর জান্নাতে তাকায় আসর, মুসা আমার বন্ধু আজকে আবার বাড়িতে আসবে।
আল্লাহর পয়গম্বর মুসা মালিককে জিজ্ঞেস করে, আল্লাহ এখন তোমার বন্ধু কই আছে? আমার আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا শাকুরা। হে মুসা, আমার নবী আসতেছে গো, বাইতুল্লাহর থেকে এখন বুরাকি রওনা দিছে। বাজান আমি দেখবা আমার নবীর আশিক কয়জন আছো? মাইকলা ভাইয়ে তুমি আওয়াজ কমাইবা না, হালকা একটু বাড়ায় দাও। এ কলিজার রাজশাহীর পোবা থানার বাইরা, আমার মালিক এখন কেঁদে কেঁদে দেখায় দাও কেমন নবীর উম্মত গো। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলার একবার দেখায় দাও। হে কলিজার বাইরা, চোখের পানি ছেড়ে দিয়ে রেডি হয়ে যাও গো। আমার আল্লাহ বলেন মুসা রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এক রাত্রে হতে পারে সেটা 27 রজব, হতে পারে 29 রজব, হতে পারে বাবা যে কোনো মাসের একদিন। আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা এখন কিন্তু আমার নবী আমার বাড়িতে রওনা দেওয়ার জন্য বুরাক নামক বিমানে উঠছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধু বুরাকে উঠছে মসজিদে হারাম থেকে। তুই মুসা যে একদিন যে বলেছিলি এই কড়া দুইটা কার জন্য বানিয়েছো, ওই বাইতুল মুকাদ্দাসের কাছে আমার নবী এখন আসছে। জোরে, আরো জোরে। মসজিদে আকসা আসছে। মুসা সব যা, যত নবী আছে সব নবী নামাজের কাতারে দাঁড়া। সব নবী কাতারে দাঁড়ায় গেল। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কোন নবীর সাথে কথা বললেন না। নবীর আবার জায়গায় চলে আসলো। আবার রিটার্ন আমার আল্লাহ নবীর দেখাচ্ছে। প্রথম আসমানে দেখা করাইতেছে আদম আলাইহিস সালামের সাথে। ভাইজান আসতে বলেন না, আমি এক এক নবীর কথা বলবো এক এক আসমানে। আপনার সাথে আপনার রুহুটা যখন ফেরেশতারা নিয়ে যাবে, আপনার বাবা আদমের সাথে এই নবীগুলোর সাথে দেখা হবে। দেখা করার আশালে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? রেডি? রেডি থাকবেন। একবারও যেন মিস না হয় জবান থেকে। আল্লাহর সাথে দেখা হবে, নবীদের সাথে দেখা হবে। প্রথম আসমানে আমার নবীর সাথে আদম আলাইহিস সালামের দেখা হলো। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা হলো। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হলো। ইদ্রিস নবী দেখে খালি একটা ঘন্টা বাজায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে। নবী আমার জিজ্ঞেস করলেন, কিরে ইদ্রিস ভাই, তোমার আসমানে জান্নাতের অভাব নাই, খালি ফল আর ফল, ফল আর ফল। ফলগুলা পাইকে পাইকে টুকটুক হয়ে রয়েছে, মনে নাড়া দিলি পড়ে যাবে, খাও না কে? ইদ্রিস আলাইহিস সালাম কান্দের কয়, নবী গো, ইন্নাহু সিদ্দিকান নবিয়্যা, আমি নবীদের মধ্যে সিদ্দিক নবীদের মধ্যে একজন, কিন্তু এই জান্নাতের ফল দৌড়ে খাওয়ার মতো শক্তি আমার নাই। কেন? নবী, এই জান্নাতের ফলগুলো প্রত্যেকটা ফলে ফলে আপনার উম্মতের নাম লেখা। আপনি না বলেছেন
আপনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। শুধু আপনার শোবার জন্য, আপনাকে খুশি করার জন্য আমাদেরকে জান্নাতের খাবার খাওয়ায় না। তাহলে তোমরা বাঁচো কেমনে? নবী মরার পরে তো লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরার পরে আর মৃত্যু হবে না, একবারই শেষ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ও নবী, ফেরেশতারা যেরকম খায় না, আমাদেরকেও খাওয়ায় না। শুধু আমাদের নাকের ভিতর দিয়ে যে মেডিসিন যুক্ত বাতাস যায়, বাতাসই পেটটা ভরে যায়, কিন্তু কোনো ফল আমাদের জন্য খাইতে আল্লাহ দেয় না। এটা বলে আপনি যেদিন উদ্বোধন করবেন সেদিন খাইতে পারবো। বাসান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। ইদ্রিস পয়গম্বর বলে, নবী গো নবী, জান্নাতের মধ্যে যেইখানে যাই গো নবী, সব জান্নাতে বলে এটা আমার নবী মুহাম্মাদের উম্মতের অমুকের নাম লেখা। এই জান্নাত তোমার লয় গো ইদ্রিস। নবী, আমি হাজার হাজার বছর এই জান্নাতের বারান্দা দিয়ে ঘুরতেছি, আমার আল্লাহ আমারে ঘুরাই ঠিকই, জান্নাতে ঢুকায় না গো নবী। বাজান এবার দিলটা নরম করে চিল্লাবার কানবা। সঙ্গে সঙ্গে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করে পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমানে দেখলেন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বসা। হারুন আলাইহিস সালামের সাথে যখন দেখা কমপ্লিট করলেন, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন, হে মুসা, তুই সারে দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করছো, এখন কিন্তু তোর ভাই হারুনের আসমানে আমার নবী আছে, একটু পরে তোর আসমানে উঠবে। আমার নবীর সাথে যদি খারাপ ব্যবহার করস রে মুসা, আমি মালিক কিন্তু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সব দেখি সব শুনি রে মুসা। আমার নবীরে কিন্তু ফেরেশতাদের হাতে আজকে রাত্রে ছেড়ে দেই নাই, আমি দেখতেছি আমার নবীর সাথে কে কে ভালো ব্যবহার করে। মুসা পয়গম্বর বাবা আগের থেকে ফিটফাট হয়ে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী যখন মুসার আসমানে দাঁড়িয়ে গেছে, সালাম কমপ্লিট হয়ে গেল। বাজার মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে নবীর হাতের মধ্যে চুমা দিয়ে বলে, নবী একটা কথা জিজ্ঞেস করি, বলো। বলি, বলো। আপনার এই পিঠের মধ্যে এত বড় বড় গোস্তের গুঠাগুলা উঁচা হয়ে রয়েছে, কালো কালো, এগুলি কি? এবার চিল্লাবেন আর কানবেন, কে বলছে আপনি মক্কা মদিনে যেতে পারবেন না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমার নবীর এসকে যদি কেউ কাঁদে, এই মানুষটা অবশ্যই নবীর স্বপ্নে দেখতে পারবে। পিঠে হাত দিয়ে দেখে এত বড় বড় গোশতের টুকরা। হুজুর, আপনার ঠোঁটটা দেখি কালো হয়ে গেছে, এই ঠোঁটটা ফাটা, এই কপালের এই চামড়াটা ফাটা, কারণটা কি? এই কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে আমার নবীর। এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতেছে। বুঝারে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে রজব মাসের 1 তারিখ, যেই রজবের 27 তারিখ আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি, রজব মাসের 1 তারিখ আমি তায়েফের মাঠে গেছিলাম। রজবের 4 তারিখ তায়েফের ছেলেগুলো আমারে প্রচন্ড পরিমাণ মারছে। জামাদুল উখরা মাসের 13 তারিখ আমি তায়েফ গেছি। 4 তারিখ রজবের 4 তারিখ আমাকে 132 জন ছেলে আমাকে কঠিন মারা মারছে রে মুছা। মারতে মারতে প্রথম একটা ছেলে এসে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছে। মুসা এখানেই শেষ না, মুসা রে, আর একটা ছেলে এসে পাথর দিয়ে মঞ্জরে বাড়ি দিছে। বাজান, এই যে আমার মাথায় চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি বাবা। 2 মাস আগেও মক্কা মদিনায় ছিলাম গো বাজান।
17 থেকে 18 বার আল্লাহ তায়েফের জমিনে আমার নিচে আমি দেখেছি। এই হাদিসে আবু তো গেছে বাবা, জিজ্ঞেস করে দেখো, এখনো পর্যন্ত চোখটা বন্ধ করলে তায়েফের যেই পাথরগুলা দিয়ে নবীরে মারা হয়েছিল, ওই পাথরগুলা তো আল্লাহর আসমানে আদালতে হাজির হয়ে গেছে বাবা। শুধু চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করবা, আমার নবীর প্রতি ভালোবাসা দেখাইবা। মুসা আমাকে যখন প্রথম একটা ছেলে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দেয়, আমি তখন চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম রে মুসা। আর একটু পরে আর একটা ছেলে এসে বড় একটা পাথর দিয়ে আমার মাথার উপরে এমন জোরে বাড়ি মারে। আমি বসে বললাম, বসে পড়তে দেরি আছে, বৃষ্টির মতো আমার শরীরের উপরে পাথরের আঘাত গুলো পড়তেছে। আমার রাজশাহীর বাবা থানার বাইরে আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার বাউলার দেখায় দাও মালিক। এই ফেব্রুয়ারির 3 তারিখ তোমার কুদরতি পাও ধরে বলছি, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে আসরে পানিগুলো ঝরতেছে, মেরাজের চাঁদটা চলে গেছে আর মাত্র কয়েকদিন আগে, আল্লাহ চাঁদটা চলে যাওয়ার সময় শাবানের চাঁদ চলতেছে আল্লাহ, আর মাত্র 25টা দিন পরে মাহের রমজান। মাহে রমজান আর মাত্র 24 অথবা 25-26 দিন পরেই মালিক তোমার কুদরতি পাও ধরে ওয়াদা করছি, জীবনে একটা দিন রোজা ছেড়ে দিব না, শুধু চোখের পানিগুলো কবুল করো আল্লাহ। যদি জীবনে একটা বের মক্কা মদিনায় যাইতে চাও গো আমার রাজশাহী বাবা থানার বাইরা, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমার মৌলারে বুঝায়া কইবা, মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই গো। আমার মা দুঃখিনীরে হারায়া ফেলছি, আমার বাবারে হারায়া ফেলছি, মা মরছে কাঁদি নাই, বাবা মারা গেছে কাঁদি নাই, তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদতাছি। একবার কি তোমার নবীরে মদিনায় দেখাইবা না? একবার কি মক্কা মদিনায় নিবা না? দীপ্ত কণ্ঠ আমার আল্লাহকে দেখায় দিবা বাবা। আমার নবী যখন বললেন, মুসা রে আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে রে মুসা, আমারে মারতে মারতে বেহুশ করছে, একবার না 2 বার না 3 বার বেহুশ হয়েছি। 3 বার 4বার যখন আমি দেখতাছি আমার ঘাড়ের নিচে হাত দিয়ে আমার আবার দাঁড় করাই আমার আল্লাহু আকবার বলা, আমি সহ্য করতে না পেরে বলেছিলাম, তায়েফের ছেলেরা রে আমার মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বাজান গত 2 মাস আগে ওই জায়গাটা আল্লাহ আমারে দেখিয়েছে, যেই জায়গায় আমার নবীকে মেরেছিল বাবা, মারতে মারতে প্রায় 1/2 কিলোমিটার নবী দৌড়ায় আর বেঈমান গুলো মারে। যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে আমার নবী বাজান কেঁদে 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 বলেছিল, আদ্দাস রে আমার শরীরে যাররা পরিমাণ শক্তি নাই, আল্লাহ যদি শক্তি ফিরে দেয় আমি তায়েফবাসীর জন্য বড় দোয়া করি না, আমি তায়েফবাসীর জন্য দোয়া করব। এ বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, নবীর ইশকে নিয়ে 2টা হাত বাড়াইয়া আসমানের দিকে হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। এ রাজশাহীর বাইরা, বাবা থানার বাইরা, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বলো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ফেব্রুয়ারির 3 তারিখ 2025 সাল সাক্ষী থাকবে, হাত 2টা উঠে আল্লাহকে ডাক দাও। রাজশাহীর বাইরা, বাবা থানার বাইরা, ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো, এদের বাবা মাকে মাফ করো, এদের সন্তানগুলোকে কবুল করো। আমার দিকে তাকান, মুসা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসা প্রায় 1 মাস আগে আমার মেরেছে, এখনো ঠোঁটের ঘাওটা শুকায় নাই, মাথার ঘাওটা শুকায় নাই, শুধু তুমি আমার এই পিঠটা
আর পেটটাই দেখলা না মুসা। পিছনের জামাটা উঠে যখন আমার নবী মুসাকে দেখে, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, নবী এইভাবে মানুষ মানুষকে মারে? আমার নবী বলেছিলেন, মুসা আমি এরপরে একটা বারের জন্য আমার উম্মতের জন্য বরদোয়া করি নাই। বুঝলেন? আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? এই যখন বলেছে মুসা এরপর আমি বরদোয়া করি নাই, যখনই বলছে বরদোয়া করি নাই, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার নবীকে এত দয়ার সাগর বানিয়েছ, মারতে মারতে 3 বার বেহুশ করার পরও তোমার নবী বরদোয়া করে নাই। এই জন্যই তো তুমি বলেছো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ, আমার নাম হলো রব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে 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 জোরে। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। এই কোরআন বুকিনে বলে গেলাম, যারা নবীর কথা শুনে কাঁদছেন, জীবনে একবার হলো মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেখতে পাবেন। আর নবীর যারা জীবনে একবার দেখবেন, এই কোরআন হাতে নিয়ে ওয়াদা করে গেলাম, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে এই জমিন, সাক্ষী থাকবে সভাপতি অতিথিবৃন্দ, এই মাদ্রাসার ময়দান, উলামা ইকরাম, কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চোখের পানি যথেষ্ট। বাবা মক্কা মদিনা যাইতে মন চায় না? চায়? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। নবী যান, আপনি আল্লাহর বাড়িতে যান। আমার নবী আল্লাহর বাড়িতে গেছেন, তাকান এদিকে, আল্লাহর সামনাসামনি বসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী আসলেন আমার বাড়িতে, দুনিয়ার সিস্টেম আছে, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু হাদিয়ে নিয়ে যায়। আপনি আমার বাড়িতে আসছেন, কিছু নিয়ে আসেন নাই। আমার নবী ডাইরেক্ট বলে দিলেন, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবনের কোনো কিছু বাদ রাখি নেই, রহমত বরকত। এই সমস্যা কি? এই রহমত বরকত দুনিয়া সব তোমার জন্য লইছি। আমার নামাজ রোজা হজ যাকাত জীবনে যা দিছি এই পর্যন্ত সব লইছি। আসলে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। যে ব্যবসা বুঝতেছে আপনাদের, আওয়াজটা হতে হবে খুব কঠিন। আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনের যা আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আমার জীবনের যত ইবাদত সহি নির্ভেজাল, ফরমালিন যুক্ত না, ফরমালিন মুক্ত, সব আমি তোমার জন্য রয়েছি। নবী আমিও গ্রহণ করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনার রহমত বরকত করুণা দিয়ে ভরপুর করে দিলাম। এইবার কানবেন, আল্লাহ খালি আমারে দিলে আমার উম্মতরে দিবা না? আহারে দরদের নবী আমার, আল্লাহর বাড়িতে যে উম্মতরে ভোলে না, সেই উম্মত আমার নবীরে লুচ্চা কইয়া গালি দেয়। ভারতে আপনারা জানেন, গত কয়েক মাস আগে শুনেছেন না, এক পুরোহিত, শ্রীকৃষ্ণ পুরোহিত আমার নবীকে বলেছিল, নবী মোহাম্মদ চরিত্রহীন। নাউজুবিল্লাহ, আসতে বলে বোবা হইয়া মরবা, বেঈমান হওয়ার আশঙ্কা আছে, গলা ফাটাই নাউজুবিল্লাহ বলতে হবে। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ আছে? শোনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকার, খুলকে আযমের অধিকার একমাত্র আমার নবী। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এদেরকে মাফ করে দিবা। ভারত সরকারকে বলবো, আপনাদের প্রতিমাকে নিয়ে কোনোদিন আমরা কথা বলি না, ঠিক না? ঠিক, কোনোদিন বলি না। আপনাদের দেবতারা চরিত্রহীন, আপনার কালী চরিত্রহীন, কালীর স্বামী গণেশ ছাগলের ঘরে যে দরা খায় মরছে, এটা কোনোদিনও কই না। কথা কন না কেন? ছাগলের ঘরে যাওয়ার পরে তার স্বামীর কল্লা কেটে হাতে নিয়ে খাড়ায় রয়েছে, এটা বলি না। কারণ আপনাদের দেবতারে বললে আপনি কষ্ট পাবেন। আমার নবীর কলিজার নবীরে যখন চরিত্রহীন কই আপনাদের পুরোহিত গালি দেয়,
তখন মুসলমানের কলিজায় লাগে। ঠিক না বে ঠিক? শেখ মুজিবুর রহমানকে গালি দিলে আওয়ামী লীগের বন্ধুদের শরীরে লাগে, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপির বন্ধুদের কলিজায় লাগে, মওদুদীর গালি দিলে জামাত ইসলামের ভাইদের কলিজায় লাগে, সরমনের পীর সাহেবের গালি দিলে তার মুরিদদের কলিজায় লাগে, বিভিন্ন পীরের মুরিদকে গালি দিলে, পীরকে গালি দিলে কলিজায় লাগে। আমার নবী তাদের চাইতে মনে হয় কম? আমার নবীরে গালি দিলে আশিকে রাসূলের কলিজায় লাগে। আমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, রাজশাহীর যুবক এবার আওয়াজ দিবি, আমার নবীর যদি এই রাজশাহী পবা থানায় কোনো বেঈমান গালি দেয়, আর জায়গায় পুঁতে ফেলবো। নামাজ পড়ি না, কে কোন দল করি আমার দেখার বিষয় না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হুজুরগো দল যেটা মনে হয় সেটা করতে পারেন। দলের সাথে আমার কোনো দুশ্মনী নয়। গণতন্ত্র দেশ আপনি করতে পারেন। আমার নবীকে কেউ গালি দিলে আরে জায়গায় পিটে লুলা বানায় ফেলবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? রাজশাহীর যুবক আল্লাহ কার একবার হাত উঁচু করে দেখায় দাও। বাজান এবার আমার দিকে তাকালাম, চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝাইয়া কোন, মালিক রে তোমার নবী ছিল মায়ের পাগল, তোমার নবী ছিল বাবার পাগল, আমরাও তোমার কাছে নবীর পাগল, আমার মায়ের পাগল, বাবার পাগল। এখানে আসার পরে সভাপতি সাহেবের একটা যুবক, কি ব্যাপার, তুই উঠলি কারে, তোর সাহস কি? আল্লাহু আকবার জোরে বলেন তো। দৌড় দিছে কেমন, মগাটা কি জোরে দৌড়টা দিছে, যাই দেখ। ও মনে করছে আমার আগুন লাগাই দিছে শরীরে। বাজান একসাথে বলেন তো এই জমিনের মালিক কে? আমার নবী একটা মাত্র কথা বলেছেন, উম্মাত আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, 50 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত করেছি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, মা বাবার খেদমত করো, আমি তোমার জান্নাতের জামিনদার। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আপনাকে তো এটা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করতে সবাই রাজি আছেন না? নামান হাত। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের সবচেয়ে বড় কে? এরপরে তার প্রিয় হাবিব, এরপরেই দুনিয়ায় যত সন্তান আছে সব সন্তানের মা বাবা। ঠিক না ঠিক? এখানে আসার পরে আমাদের সভাপতি সাহেব সহ, দ্বিতীয় বক্তা সাহেব সহ সবার অনুরোধ, মা বাবার ওয়াজ করবেন ইনশাআল্লাহ বলেন। আর মায়ের ওয়াজ যারাই বেশি করে, যারা বেশি শুনে, যারা আমল করে মার প্রতি, ওই মানুষটাই জান্নাতি। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে একদল ছেলেদেরকে গলার মধ্যে এইভাবে রশি লাগায় টানতাছে। নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেল, আমার উম্মতরা এইভাবে মারতাছে কেন হুজুর? এদেরকে এই জন্য টানতাছে, এরা মায়ের সামনে জোরে জোরে চিল্লে এই কথা বলছে। এখানে অনেক যুবক আছে মারে দইরা মারে, কথা কর না কেন? এখানে অনেক যুবক আছে বিয়ে বাহের পরে বাবারে ঘরের থেকে বাইর করে দেয়। এ কলিজা, গত মাসের তার আগের মাসের একটা ঘটনা বলি, জিনজিরার কষ্ট হইব। সন্তানের লেগে 2 কেজি কমলা কিনছে। আপনাদের দেশে কি কমলা কেজিতে বিক্রি হয় না হালিতে বিক্রি হয়? সবই এখন কেজিতে। তরমুজ যেখানে কেজিতে বিক্রি হয়, তরমুজ কেজিতে বিক্রি করছে পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন। নাউজুবিল্লাহ বললেন না? তো কেজি 2 কেজি কমলা কিনে নিয়ে আসছে। ছোট্ট মেয়েটা বলছে, আব্বা কমলা খাবো, কিনে আনছে। এখন কানবেন, কমলাটা আইনা কেবল মায়ের রুমের মধ্যে রাখছে। ইন্দিমি টাইমে বউ তারা জিজ্ঞেস করে, কমলার পোটলাটা মার ঘরে রাখলি যে? বাংলাদেশে এমন মহিলাও আছে, দাজ্জাল মহিলা স্বামীরে তুই মুই করে কথা বলে।
আপনার রাজশাহী আছে কিনা জানি না, আছে? হৌরের মাইরে আধা ঘন্টা বাত্তি নিবে কিলাইবা, বাত্তি নিবে পিডাবা, এরপরে কবা 1 2 3, বুঝেন? যদি না রাখতে পারেন কথা কন না কেন? কিন্তু খবরদার এই কথাটা মা বাবার ক্ষেত্রে বললেন না, জীবনটা শেষ। বউতে বললো আর যে মায়েরে মায়ের শুরু করলেন, মায়েরে চুল ধরে খিলাইলেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, জান্নাত কিন্তু মা বাবার খেদমতের নিচে আল্লাহ রেখে দিছে। কষ্ট হইতেছে? তাকাও কলিজা, 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মা কি জিনিস। মায়ের কষ্ট বুকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল মায়ের ওয়াজ করে যদি বাংলাদেশে কোনো বক্তা যুবকদের অন্তরে ঢুকতে পারে, তাদের মধ্যে আমি একজন। আমার মায়ের ওয়াজ শুনে আপনারা দাওয়াত দিচ্ছেন মনে হয়। শুধু একটা কথার উত্তর দেবেন, মার চাইতে বড় বান্ধবী পৃথিবীতে আল্লাহ রসুলের পরে কেউ আছে? জ্বলন্ত প্রমাণ দিয়ে যে ঘটনা আপনারা বুঝবেন। কমলাটা মা ছিলা, বাপ নাই। আরে আমার জিঞ্জিরা ঢাকা, কমলাটা ছিলা, এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো, এইভাবে ছিলা, মা খাইতেছে, এবার আওয়াজ দিয়েন। বউ যে কইতেছে, এই কমলা মার ঘরে নিয়ে থুই সর, তোর মার ঘরে থাইস। আরে মারে, আগে তো কমলা হালিতে বিক্রি হতো, তাই না বাবা? আব্বা যদি 2 হালি কমলা আনতো, আমরা ভাই বোন 7-8 ভাই বোন, মার কিসমতে একটা কমলা ভাগে বাড়ছে। মা কমলাটারে আস্তে করে বাবা এমন জায়গায় রাইখা দিছে, মা খায় নাই। বাজানরে মা এমন জায়গায় সারে রেখে দিছে, গোপনে রেখে দিছে। ছোট্ট ভাইটা দৌড়ায় আসছে, মা আমার কমলা শেষ হয়ে গেছে, আমার আর একটা কমলা দাও না। মা আস্তে করে গোপন জায়গার থেকে বের করে দিয়া তোমার আমার সিঁড়ি সিঁড়ি দিয়া বলছে, খা বাবা খা। বাবা পাশের থেকে বলছে, তোমার ভাগেরটাও দিয়ে দিলা। মা বলে, আমার সন্তান একদিন পুরস্কার করবে গো, আমারে সেদিন কেজি কেজি কিনে দিবে, আমি মা খাইব। আরে মা জীবনে একটা ভাগের কমলা খাইল না গো মা। সেই মা কমলাটা ছিঁড়ে খেয়েছে বিদায় বাবা। আরে কলিজার রাজশাহীর বাইরা, তোমাদের ভাষা সুন্দর, তোমাদের ব্যবহার সুন্দর, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে দেখাইয়া জান্নাত কিনবা। ওই যুবক সাথে সাথে বলতেছে, মা কমলা খাইছে তাতে কি হয়েছে? বাজানরে এমনি পুতের বউ গালি দিয়া কয়, মার ঘরে থাকবি, শাশুড়ির সাথে জর্গা লেগে গেছে। বাজান একটা দৌড় দিয়া সন্তান বিবিরও মারছে, মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরে দিচ্ছে। এই মহিলা মসজিদের ইমাম সাহেবের কাছে যে বলে, হুজুর আমার ছেলেটা কিন্তু আপনার রুমে আসে মাঝে মাঝে, ওরে একটু বুঝায় বলবেন, ও বিবির কথায় আমার গায়ে হাত তুলে মাঝে মাঝে। বাজার ইমাম সাহেব আমারে বলে যে, হাদি ভাই আপনি একটু ভালো করে বুঝাইয়া দিয়েন, আপনার কথা তো ভাইরাল হয়। যুবক আমি তোর পাও দুইটা ধরে বলে যাচ্ছি, এই দুনিয়া ওই জিনজিরার যুবকের মতো করিস না, জীবনে কোনোদিন আগুনে হাত দিস না। যদি মায়ের গায়ে কোনোদিন ভুল করবে, একটা থাপ্পড় লাগিয়ে যায় গো, এই হাত সুস্থ লইয়া কবরে যাইতে পারবি না। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্বনবীর সাথে একজন তাবির দেখা হয় নাই জীবনে, নাম তার ওয়াইস কুরুনি। নাম কি? জোরে কোন, আরো জোরে। ওয়াইস কুরির একটা বিদ্যা মা ছিল, নাম বয়স 100-র কাছাকাছি। ও মা, মক্কায় একটা নবী আসছে, যার চেহারা দেখলে বলে ক্ষুদা লাগে না, আমি একটু দেখে আসি। যুবক এখন কানবি, আওয়াজ বাড়াও মাইকালা। মা বলে, ওয়াইজ রে, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মারে দেখার জন্য তুই ছাড়া কেউ নাই। আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, তুই যদি পানি আগায় দেস তাহলে আমি পানি খরচ করতে পারি, নাহলে পারি না, তুই যাইস না বাবা। ওয়াইজ গেলেন না। নবী মদিনায় আসলেন, মা এখন যাই,
মদিনার বর্ডারের সাথে ইয়ামানের বর্ডার, মা যাই না, যাওয়া যাবে না। হঠাৎ করে দ্বিতীয় হিজরি শেষ হয়ে তৃতীয় হিজরি ঠিক বেলা 11টার সময় ওয়াইস তার মার সামনে যে বলে, মা ও মা, কি আর জীবনে তোর কাছে বলবো না নবীরে দেখতে যাব। কে কেমনে কোন মুখ লয়ে যাব? কে কি হয়েছে? ও মা, শুনলাম আমার নবী বলে উহুদের মাঠে দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, তুই নবীর দান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে ফেলেছে, ইবনে কুমাইয়া ওটা বলার জন্য আসছস? মা, তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস? মা, আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হেই, আমি আল্লাহর ইবাদতের পরে ভালোবাসবা মা বাপরে, খেদমত করবা মা বাবার। আর নবী হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর যত সময় পর্যন্ত মা বাবা স্ত্রী পুত্র ছেলে মেয়ের সাথে বেশি ভালো না বাসবা, তুমি কামেল মোমেন না। তো নবী কইছে একটা, আল্লাহ কইছে আর একটা, আমি কারোটা ফেলবো না, আমি দুজনরে আমার জানের সাথে বেশি ভালোবাসি। এইবার আমি দেখবো আশেকে রাসূল আর মায়ের ভক্ত কয়জন আছেন। ওয়াইজের মা বলে, ওই যে আমার সামনে বড় একটা পাথর দেখা যায় 5 কেজি ওজনের, আনতো বাবা। আনছি, এটা হাতে ল, নিছি। তুই নবীর অনেক ভালোবাসিস না? হ্যাঁ। আমি দেখবো আমার নবীর জন্য আমি মায়ের অর্ডারে তোর মুখের কয়টা দাঁত ভাঙতে পারোস। টাকানের দিকে বুখারীতে আসছে, ওয়াইস কুরুনি মায়ের কথা শুনে একটা বাড়ি মারছে, 4টা দাঁত ভেঙে টান দিয়ে মার হাতে তুলে নিয়ে কয়, মা আমি নবীরে ভালোবাসি, তোরে ভালোবাসি মা, তোর কথা ভেঙে দিয়েছি, নবীরে ভালোবেসে কাঁচা দাঁত ভেঙেছি। মা বলে, নবীর কয়টা দাঁত ভাঙছে? 2টা। কোন জায়গার ভাঙছে তা জানি না, কোন জায়গার ভাঙছে তুই জানোস না, আমি জানি না, আমি গায়েব জানি না। ভাঙতে থাক আর আমি মা দেখতে থাকি। হে রাজশাহী পাবা থানার বাইরা, মায়ের কথায় দাঁতগুলা পিটাইয়া পিটাইয়া ভাঙিয়া বাসান রে মা এইভাবে তাকান, কাপড়েরা চলে বেঁধে বলে, ওয়াইস রে, আমি মাসকে তোর একটা ডিক্লার দিয়া যাই বাবা, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে আমি মা নবীর সামনে দাঁত গুলা দিয়া বলবো, নবীজি আমার ওয়াইজের সাথে জীবনে আপনার দেখা হয় নাই, কিন্তু না দেখে দান গুলা ভেঙে ফেলেছে। নবী আপনার কি একটু মায়া লাগে না? আমি তোর দাঁত গুলার জন্য আল্লাহর কাছে তার উম্মতের জন্য ক্ষমা চাইব। তাকান এদিকে। ওয়াইজের মা বল, ওয়াইজ রে তুই কি ভাবতেছস যে আমি তোরে নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা। মা তাহলে কি জন্য আমার যাইতে দেস নাই ক? হে ওয়াইজ, যখন তুই রাত্রে বেডিংটা বেঁধে ব্যাগ বুক কাশিয়ে সুন্দর করে রওনা দিবি, ঠিক ওই রাইতে আমার নবী বলতেন, ওয়াইজের মা আমার দেখার জন্য লক্ষাধিক সাহাবী মদিনায় আছে, তুমি বিদ্যা মাকে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই। জোরে 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 জোরে, তুই নবীর কাছে যাবি, আমি বাধা দেব, এত বড় সাহস আমার না? আমার নবী আমাকে স্বপ্নে প্রতিদিন বলতেন, ওয়াইজের মা আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই, আমি জীবনে মার খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন তোমাকে রেখে কখনো আমার কাছে না আসে। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কলিজার যুবক, এই বুকটা বাইরে দেখ। আমি ওয়াইজের মতো মারে ভালোবাসতে পারবো না, তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইয়া মা মা বলে এই শীতের রজনীতে কেঁদেছি। আমার মাদ্রাসার ছেলেরা, ও বাবা, আমি যেই মাদ্রাসায় পড়তাম গওহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকাইয়া টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে
মা রুটি গুলো এইভাবে খাওয়ায় দিত, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো তুই বাইসা থাকলে তো আমার এইভাবে খাওয়াই দিত গো মা। আমি দেখতেছি তালবি আলিম বাবাজিরা তোমাদের চোখে পানি, ও তালবি আলিম বাবাজিরা তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো মামা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজান, আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা টিরান খুলিয়া যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইত, আমি তাদের পাশে দাঁড়ায়া প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি না। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমারে বলতো দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, মালিক আমার মাও যদি পয়সা থাকতো আমারে তো মা খাওয়াই দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা, আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম। মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো ওর মা নাই এই জন্য কাঁদে। মসজিদের কোণারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক আমার মতো বয়সে কারো মানিও না বাজান। আমার মাদ্রাসায় গত কোরবানির পরে, আল্লাহু আকবার বলেন, কোরবানির সময় ঢাকা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। ওই বৃষ্টির ভিতরে দেখি আমার মাদ্রাসায় তো কোনো কালেকশন নেই বাবা, আমি নিজে জায়গা কিনা নিজে মসজিদ করছি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মজিদ যে দ্বিতীয় বক্তা ছিল ওর কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না, আমার ওয়াজের টাকাগুলো সব ওখানে খরচ হয়। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, কলিজার যুবক ভাইরা, এই এতিম ছাত্রগুলারে কখনো হিট করে কথা বলবেন না। এই মাদ্রাসা অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন না, গরিব ছেলে আছে, পুরোটা বছর ওর বাবা ভালো একটা পোশাক কিনে দিতে পারে না, ভালো ওর বাবা একটু তরকারি রেঁধে পাক করে ছেলেটারে খাওয়াইতে পারে না। আপনারা যা দেন তাই দিয়ে মাদ্রাসায় যেদিন দেখবেন পোল্ট্রি মুরগি কিনে মাদ্রাসার হুজুর কিনে তরকারি পাক করে, এই গরিব ছেলেগুলা, এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো, এই বাচ্চাগুলো 7টার থেকে আওয়াজ করা শুরু করছে। এই আমি দেখবো কার মায়ের জন্য বুকের মধ্যে ব্যথা। আমার মাদ্রাসা একটা ছাত্র ছিল কোরবানির সময়, আলহামদুলিল্লাহ বলেন না, আর বাড়ি ছিল বরিশাল আমতলি। ও আমার আব্বা বলে যে গত বছর হাফেজে চলে গেছে। ওই ছেলেটা দেখি বৃষ্টি নামতেছে, তাহলে আমি 2টা কোরবানি দিই, তো 2টা গরু, একটা ছাত্রের জন্য আর একটা আত্মীয় স্বজনের জন্য। হয়তো ওর মনের ভিতরে মায়ের দুঃখ চাইবে উঠছে। তাই বসো। আল্লাহ তুমি কবুল করো, মানে মির্গির ব্যারাম আছে না, হ্যাঁ, শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনের মালিক কে, আসতে ঠিক হয়ে যাবে, শুধু একটা কথা মনে রাখবেন। তো আমি ওরা জিজ্ঞেস করছি, তুই বৃষ্টির মধ্যে গরুর কাছে দাঁড়াই রয়েছিস কেন? ও আমারে বলতেছে, হুজুর আপনি গরু কুরবানি দিবেন, আমার তো আব্বা নাই, আমার আব্বা থাকলে তো গরু কুরবানি দিত। আল্লাহ তুমি তাকায় দেখো মানি, মায়ের পাগল বাবার পাগল যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। মার মতো যাদের দরুনি না এই জমিনে নাই গো মানি,
তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহকে হাত উঠায় গভীর রাত্রে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে ডাক দেন, দেন মা বাবার পক্ষে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আজকে এই গভীর রাতে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দিও। আল্লাহ আমি গরিব মানুষ, আমার মায়ের হক আদায় করতে পারি না, তুমি মাফ করে দিও। নামান হাত, তাকানের দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, এমনি সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই কলেজের যুবক, তো আমি বৃষ্টির মধ্যে কোরবানি দিচ্ছি তো, এই ওই ছেলেটা দৌড়ে এসে বলে, আমার আব্বা বাইসে থাকলে তো কোরবানি দিত, আপনি না আমার আব্বা, আপনি কোরবানি দিতেছেন, আমি চাইছি দেখতেছি। আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মালিক রে, এই মাজমার মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, রমজান মাসের রোজা যদি কবুল করাইতে চান গো বাবা, মা বাবার কাছে মাপ না চাইয়া রোজার মাস কবুল হবে না। এবারে দরকারে বাইরে নিয়ে যাও, ডিস্টার্ব হইতেছে, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, এসরো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে বলে আমিন। আরে কোলে করে নিয়ে যাও। এ বাবা, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার জোরে কোন তো। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ শপথ করে কোরআন হাতে নিয়ে বলছি, জমিনের মালিক আমার আল্লাহ, মাফ করনেওয়ালা। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনার রোজা কবুল হোক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান হাত। রোজার মাসে যদি রোজা কবুল করাইতে চান, নামাজ যদি কবুল করাইতে চান, 100% ভাবে মা বাবার কাছে মাপ চাইতে হবে। আমার দিক তাকাও, ডিস্টার্ব আর ডিস্টার্ব, এইদিকে তাকান। আল্লাহ ওরা সুস্থ করে দেবে, জোরে কোন আমিন। আল্লাহ ওরা সুস্থ করে দাও, জোরে কোন, আরো জোরে। শুধু আমার দিক তাকাবেন। রোজা নামাজ কবুল করাইতে চান না? যদি রোজা নামাজ কবুল করাইতে চান, মা বাবার খেদমত ছাড়া কোনোদিনও সম্ভব নয়। এই 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি বহুতবার বলেছি, আজকেও বলে দিয়ে যে, যুবক তোর পাও দূরে ধরছি, এখন দিলটা নরম করবি, একটা যুবক এখান থেকে উঠবি না। দেখ তোর জীবনে কি চাস, কত কোটি টাকার মালিক হইতে চাস, জীবনে হজ করতে চাস, জীবনে যা কিছু চাস, মা বাবার কাছ থেকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিস। আরো জোরে কোন। 11 সালে আমার আব্বাকে নেমে হজ করলাম, আব্বারে কাবাগরের সামনে দাঁড় করাইলাম। আপনি হজ করছেন না সভাপতি সাহেব? মারহাবা বলেন। কাবাগরের সামনে কয়েকটা জায়গা আছে, 1 নম্বরে মুসাল্লাই নবী, কাবাগরের দরজার নিচে 7খানা পাথর আছে, মারহাবা বলেন। আর একটা জায়গা আছে মুলতাজিম, যেখানে দুনিয়ার সব নবী যারা হজ করছে সবাই কপাল ঠেকায় দোয়া করছে। আমি গুনাহগার, আমার আব্বারে কষ্ট করে ওইখানে বুকের মধ্যে চাইপা ধরে ধরে আমার আব্বার ওই জায়গাগুলো ধরাইছি। আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, আমার আব্বা অনেক কালো, নাইজেরিয়ানদের মতো, কিন্তু আমরা ভাইগুলো খুব ফর্সা। তো আব্বারে বললাম, আব্বা আপনি তো লম্বা কম না, আপনি কাবাগরের স্বর্ণের ওই চৌকাটটা ধরেন। আমার আব্বারে খুব কষ্ট করে হাজী সাহেব এইভাবে চেপে ধরে কাবাগরের দরজাটা ধরাইলাম, চৌকাটটা। আব্বারে নিচে নামাইলাম, নামাই আমার দিক তাকান, এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা এখন একটা জিনিস আপনার কাছে আমি চাই। কি? কি চান আপনি? আমার আব্বা মাঝে মাঝে আমার আসেন বাসেন কয়, কি চান? আমি আমার আব্বার প্রথম সন্তান, কি চান আপনি? আমি বললাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন। যুবক ভাই এখন কানবি। 1 নম্বরে, আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন। জোরে 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 জোরে। আব্বা এই যে যেই জায়গাটা আপনারা দাঁড় করাইছি, বুকের মধ্যে আমি মাফ চাইতেছি, জানেন এই জায়গাটা কি? এই জায়গা আমার নবী 13টা বছর আমার নবী এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ইমামতি করছে। নবী এই জায়গাটা আপনারা দাঁড় করাইছে, আব্বা এখানে দাঁড়ায়, এইখানেই আবু জেহেল আমার নবীর পিঠের উপরে উঠে নারী ভুরি, পচা নারী ভুরিগুলো চাপাই দিত। বিশ্বাস করেন আমার আব্বা আপনাদের মতো, আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মতো কেটে খাওয়া মানুষ। আমি ধনীর ছেলে না, আমি গরিবের ছেলে। আমার ছেলে মেয়ে বলবে ধনীর ছেলে। আমার আব্বা আপনাদের মতো গরিব মানুষ।
আব্বার যখন বললাম এই যে সেই জায়গাটা, বিশ্বাস করেন আমার আব্বা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত। আমার আব্বা দাওয়াত ও তাবলীগকে তার জানের চেয়ে বেশি ভালোবাসে। যখন বললাম দাওয়াত ও তাবলীগের কাজ এখান থেকে আমার নবী স্টার্ট দিছে, বিশ্বাস করেন আমার আব্বা এইভাবে একটা শিক্ষা দিছে, আল্লাহ তুমি আমার এই জায়গায় দাঁড় করাইছাও যেই জায়গায় আমার নবীর উঠে দাড়ি ভুড়ি চাপাই দিছে। আব্বা এই জায়গাটায় দাঁড়ায় আপনার দোয়া কবুল হবে। আব্বা তুমি আমার কাছে কি চাও? আমার আব্বা কইতেছে। আমি বললাম আব্বা, 1 নম্বরে আপনি আমার মাকে মাফ করে দিবেন। 2 নম্বরে আব্বা আমি জানি আপনি আমার মাফ করলে আমার আল্লাহ দুনিয়ার সব কিছু হয়তো আমারে দিবে আমার আল্লাহ। বাজান বিশ্বাস করেন আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে কবুল করো, আমার ইলিয়াস বাংলাদেশের যত মাহফিলে যাবে তুমি ইলিয়াসের কথায় শ্রোতা মণ্ডলীদের চোখ দিয়ে পানি ফেলাইবা। আমার কলিজার ভাইরা, আপনারা যে আজকে বসে বসে কাঁদতাছেন অনেকে, কেন জানেন? এটা আমার ক্রেডিট নয়, এটা আমার বাহাদুরি নয় বাবা, এটা একমাত্র আমার বাবার দোয়া। যুবক, তোমার সাথে যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে, রমজান মাস আর মাত্র 1 মাস পুরা নাই রে যুবক। ও রাজশাহী পাবা থানার যুবক ভাইরা, এই হাজার হাজার মানুষ রাত 12টার সময় আমার মাওলারে দেখায়া দাও। আল্লাহ গভীর রাত্রে তোমার সাথে ওয়াদা দিলাম, আমরাও মা বাবার কাছে দোয়া নিয়ে দুনিয়ার থেকে আখিরাতের সম্বল যোগায়া যাবা। মা বাবার কাছে মাফ চাইতে রাজি আছেন না নাই? আমার সাথে একসাথে হাত উঁচু করে বলেন তো, মুনাজাত করার আগে কেউ যাবেন না, দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নামান হাত। আল্লাহ দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে হাত তুলছে, যারা আমার সাথে মুনাজাত করে যাবে এদের বাবা মারে মাফ করে দিবা। হাত তোলার পরে একটা লোক যাবেন না, বলেন আলহামদুলিল্লাহ। একসাথে বলেন তো যুবক, এই যুবক, জীবনে কোটিপতি হতে চাও, শিল্পপতি হতে চাও, পৃথিবীতে যদি ওলি হতে চাও, মা বাবার খেদমত ছাড়া সম্ভব নয়। কথা বলতে হবে। সভাপতির বাসায় খাবার খাইলাম, বিশ্বাস করেন তার একটা ছেলে দেখলাম, ওটা আপনার ছেলে, অনেক খেদমত করলেন আমাদের, আলহামদুলিল্লাহ বলেন। মনে মনে ভাবলাম, বাবা যখন আলেম ভক্ত, ছেলে আলেম ভক্ত হবে। অনেক খেদমত করলেন ওনার বাসার থেকে, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। শুধু 30টা সেকেন্ডে বলবো যুবক, আমি যদি 2011 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে নিয়ে দোয়া চাইতে পারি, মাপ চাইতে পারি, 30টা সেকেন্ডে এমন কোন কলিজার যুবক ভাই আসো, আমি তোমার সাথে বন্ধুত্ব করবো। স্যান্ডেলালা ভাই, যাইও না কলিজার ভাই আমার, হুনো ওয়াদা দিছো যাইবা না, যাইও না, ছেলেটা আলেম হবে, আলহামদুলিল্লাহ বলেন। যারা আলেমের কথা রাখবেন আল্লাহ তার মা বাবাকে মাফ করবে। আমি পাবো থানায় আমার জীবনে কোনদিন আসি নাই, আজকে দেখবো আমার বন্ধু কে কে হতে চাও, আল্লাহু আকবার বলেন তো। 30টা সেকেন্ড আমি ওই যুবকগুলোকে চাই, আমি জানি না আমি পাবো কিনা। যে তুই আমার কথাটা রাখোস যুবক ভাই, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব, আমার কথাটা রাখবা? 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াও তো। আমি তো আমার আব্বারে বুকে নিয়ে হাজার লক্ষ লক্ষ হাদিস সামনে মাফ চাইছিলাম, পুলিশ আমারে দেখে বলে মায়াবকে লেশ মাফি মুশকিল, এ কান্দোসকা কি হয়েছে তবু, এই বুড়ার তোর কি হয়েছে? আমি বললাম আবি ইয়া হাবিবি আনা আবি, তোর বাপ লেশ মাফি মাফি মুশকিল, তোর বাপের কিছু হয়েছে না, লেশ কি কান্দোসকা? আমি বললাম গফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার আব্বার কাছে আফু মাফ চাইতেছি যেন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। পুলিশ আমার কপালে চুমা দিয়ে কয় ইনতা হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোর বাবা তোর জান্নাত, তোর বাবা তোর জাহান্নাম। পুলিশে কয়, কারণ ওই দেশের পুলিশরাও আলেম, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ ওরাও কোরআন হাদিস পড়ে তারপরে পাশ করে, আমাদের দেশে ইংলিশ পাশ করে, ওরা ইংলিশের পাশাপাশি কোরআন হাদিস পড়ে। তাকানের দিকে
ওই দেশের পুলিশগুলো ইমামতি করতে পারে। আমাদের দেশের পুলিশ তো খালি লাইট ঝুলে ঝুলে ঘুষ খাইতে পারে। কথা কর না কেন? আজকে পুলিশগুলো প্রধান উপদেষ্টার সংসদের সামনে যাইয়া আমাদের আমাদের হান 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 টান কইতেছ। জনগণ তখনই তোমাদের গায়ে হাত দেয় যখন তোমাদের জুলুমের শেষ থেকে চলে যায়। কথা বলেন না কেন? আল্লাহ হেফাজত করুক, জোর কেন আমিন। শুধু আমার দিক তাকায় বলেন, এ যুবক তোমার আমি বন্ধু বানাবো, 30টা সেকেন্ড ওই যুবকগুলো লাভ দিয়ে দাঁড়াবো। যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাত দেয়, যেন একসাথে যেতে পারি ইনশাআল্লাহ। এ যুবতী বোন, তুমি লাভ দিয়ে দাঁড়াবা আমার কথা শুনিয়া। কোন যুবক আছে ময়দানের মধ্যে, তার বাবাই মাঠের মধ্যে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো? তুমি জানো যে আমার আব্বা এখন এই মাঠে আছে। তোমার রোজার মাসের কোন রোজা আজও পর্যন্ত কবুল হোক বা না হোক, এই বছর থেকে রোজা কবুল হবে, তোমার তারাবি কবুল হবে, তোমার নামাজ কবুল হবে। আমি জিহাদি, আমি মুসাফির বলে গেলাম। বলো তো কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবা আছে? দাঁড়াও। কোন ছেলের বাবা আছে? দাঁড়াও। তুমি জানো না তোমার আব্বা আছে? দাঁড়াও। তোমার বাবাই মাঠে যাদের আছে তারা দাঁড়াবা। যার বাবাই মাঠে বসে আছে তারা দাঁড়াবা। তোমাদের হাত পাও ধরে বলছি, যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াবেন। বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়ায় গেছে। আপনার ডাইনে বামে তাকায় দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে। দাঁড়ান। এ কলিজার যুবক, তোর পাও দূরে ধরছি, দাঁড়া। তোর আমি চাই আল্লাহ তোকে মাফ করে দিক। হাজার হাজার যুবকের মাঝে আমি বলছি, কলিজার ভাই, আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিবা। বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মেরে কান বার বলবা, আব্বা তুমি আমারে মাফ করে দাও। তোমার আব্বা যদি মাফ করে দেয়, আমি কোরআন বুকি নিয়ে বলছি, মালিক তোমাকে আজকে মাফ করে দিবে। মালিক তোমাকে মাফ করে দেয়। যুবতী বোন, এই ফাঁকে কেউ চলে যেও না। যুবতী বোন, তোমার মা যদি তোমার কাছে থাকে, একটা দৌড় দিয়ে মারে বুকি নিয়ে কাঁদবা। ধরো যুবক, ধরো, দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও। একটা দৌড় দে যুবক, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। আল্লাহ দেখো যুবক গুলো বাবার কাছে মাপ চায়। যুবক ভাই, কেউ ময়দানটা ছেড়ে যাস না বাইরে। যুবক কাঁদতে থাক, চোখের পানিতে বাপরে কানে কানে বল, আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। আল্লাহ দেখো সভাপতি কাঁদে, পাশে কত মানুষ কান্দে। আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব মালিক? আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কান্দে। মহিলা প্যান্ডেলে বলছি, মা তোমার মায়ের বুকের মধ্যে নিয়ে মাপ চাও। তোমার মা না থাকলে শাশুড়ির বুকে নিয়ে কাঁদো মা। যদি মা বোন কেউ না থাকে, বড় বোনটারে মা মনে করে বুকে নিয়ে দুই বোন কান্দ। কেঁদে কেঁদে মালিক রে বুঝায় গাও, মালিক আমার বাবা এত কষ্ট করে আমাদের লালন পালন করে বিবাহ দিল, আজকে বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে। আল্লাহ তুমি বাবা মারে মাফ করে দাও। আল্লাহ দেখো সভাপতি বলে, বাবা মা কেউ নাই। আল্লাহ দেখো যেই যুবক গুলা বাবারে বুকে, যুবক ভাই তোর পাও ধরছে, ওর দেখ তোর বাবা আছে কিনা। তোর বাবা নাই, তোর বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে ভাইরে বুকি নিয়ে কান্দ তো। দাড়ি পাকা বাবা, দুই ভাইয়ের কেউ নাই, ভাই নাই, বাপ মা নাই, ভাই নাই। যুবতী বোন, তোমার বড় বোন নাই, একটা দৌড় দিয়ে একজন আর একজনের বুকি নিয়ে মাপ চাও। আমি জিহাদি কোরআন হাদিসে বলছি, বান্দা যখন বান্দারে বুকি নিয়ে মাপ চায়, রব্বে কারীম তাদের বুকের সাথে বুক লাগার কারণে মাফ করে দেয়। এই জন্যই তো নবী বলছে কোলাকুলি করতে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ দেখো এখনো কান্দে, বসেন। আল্লাহ যারা বাবার কাছে মাফ চেয়ে কান্দে, এদেরকে মাফ করে দাও। আজকে সভাপতি কান্দে, সহসভাপতি কান্দে, কমিটি বৃন্দ কাঁদে, আমার মতো কার মা নাই আমি জানি না। আল্লাহ ময়দানটা কান্নায় জর্জরিত। যাদের বাবাই ময়দানে নাই, বাড়িতে আছে, বাড়িতে যে বাবার কাছে মাপ চেয়ে নিও। আমি জিহাদি বলে গেলাম, যারা বাবার কাছে মাপ চাইবা,
ওই যুবকটার রোজা নামাজ কবুল হবে। আর মাপ না চাইলে চাইরেনার দাম নাই, কুত্তার দাম আছে তো সেই দাম নাই। আমি জেহাদি বলে গেলাম। কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার কুকুরের বাচ্চা বললে কষ্ট পাও, শুয়ারের বাচ্চা বললে কষ্ট পাও। তুমি কি জানো কুকুর শুয়ারের চাইতে তুমি খারাপ যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া এবং নামাজ রোজা না থাকে? কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমার ফতোয়া পারলে উল্টাইও। এই রাত 11:30 বেশি বাজে, 1.5 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা, হুজুর আমি আমার বাবার কাছে অনেক অন্যায় করছি, আমার আব্বাই মাঠে নাই, আমি বাড়িতে যাই আর সর্বপ্রথম শোবার আগে আমার আব্বাকে উঠাই আমি মাপ চাবো। এরকম কে কে আসো? দাঁড়াও তো। আমি বললাম তুমি হজে যাইতে পারবা? দাঁড়াও। বাড়িতে যাই বাবার কাছে মাপ চাইবা? দাঁড়াও। আর কে কে আসো? আর কে কে আসো? আর কে কে আসো? দেখো কেমনে কান্দে দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহ দেখো এরা বাবার কাছে মাপ চাইব। আল্লাহ দেখো বাবার কাছে মাপ চাইব। আল্লাহ রাজশাহী বাবা থানার দিকে তাকায় দেখো না, এই যুবকগুলো সব লজ্জা শরম বাদ দিয়ে বাবার কাছে যাই মাপ চাইব ওয়াদা দিল, আবার দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তুমি একটু তাকায় দেখো, চোখের পানি যদি এত ভালো লাগে তুমি এদেরকে মাফ করে দাও। কেমনে থাকবা ওই খবর পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো না, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ কেউ আমার সাথে যাবেন আল্লাহ। যারা বাবা মার কাছে মাপ চাবে এদের রোজা নামাজ আজ থেকে কবুল করবা। বসো বসো। এই ময়দানে একমাত্র আবু জেহেলের মতো দিলওয়ালা ছাড়া কেউ নাই, তার চোখে পানি আসে নাই। সবাই যখন কেঁদেছেন, আমার আল্লাহ কোরআনে বলছেন ফালইয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদবি, কম করে হাসবি। তুই যখন কাঁদবি আমি আল্লাহ সহ্য করতে পারি। তোর জীবনে কত গুনাহ করছো, গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 100 বছর, আর আমি আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। যারাই কাঁদছেন গুনাহ মাফ। ওয়াদা দেন আগামীকালকা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াদা দেন, ওয়াদা দেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। জীবনে যাদের বাবা মা আছে জীবনে কোনোদিন চোখ উল্টাইয়া গরম চোখে কথা বলবা না। রাজি আসো না কলিজা? রাজি আসো না? যদি বলো হুজুর আমি তো এই রত্নটা হারাই ফেলছি, সভাপতি বারবার কান্দে, দেখো টিস্যু ভিজায়, রুমাল ভিজায়, কেন? আব্বা মা তার কেউ নাই। তার মতো যাদের বাবা মা নাই তাদের জন্য একটা সবক দিয়ে যাই। তুমি কি করবা? তোর রুমাল রোজা নামাজ তো কোনোদিনও হইব না যদি বাবা মার কাছে কোনোদিন মাপ না চাইয়া তুমি মরো। না বোঝার কারণে মা বাবারে কষ্ট দিয়ে স্কুল কলেজে পড়ছিল, এখন তো নাই। এখন কি করবা? আগামীকালকে এই ফজরের নামাজটা পড়া বাবা মার কবরের কাছে দাঁড়ায় অবিসুরাতে কানবা, আব্বা তুমি মাপ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। আমার এই ফতোয়া উল্টাইতে পারলে তুমি যা বলবা তাই শুনবো। যদি তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ হয়, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর যদি তোমার মা বাপ মাফ না করে, তোমার কোন রোজা নামাজ হজ যাকাত আলেমগিরি কবরে কোনোদিনও কাজ হবে না। 30টা সেকেন্ডে বলবো, যাদের বাবা মা নাই বাবা মার জন্য কিছু করার দরকার আছে না নাই? শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, আমার কমিটি বলে দেয় নাই। একটা লোক এমন কি আছেন, হুজুর আমার আব্বা নাই কিন্তু আমার আব্বার কবরটা মাফ হোক আমি চাই। চান না?
আমার মা যদি আজকে বাইসে থাকতো, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কোরআন হাতে নিয়ে বলছি, আলেম ওলামা শোনেন আমার কাছে, একটা ওসিয়ত আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস তোর একদিন টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকবো না, তুই আলেম হবি, আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। বিশ্বাস করবো, আমি 12 বছরের সন্তান, আমার তখন গুনাহ স্টার্ট দেয় না, আমি বালেগ হই নেই। সেকালে মায়ের ওসিয়াত, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি, কারণ তোর নানা ছিল গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, তোর নানা জীবনে কত মসজিদ করছে সে নিজেও বলতে পারবে না, তুই বানাবি, আমি মা কবরে আরামে ঘুমাবো। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী যেয়ে দেখে আসবেন, ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন, 4,22,00,000 টাকা খরচ করে 2 তলা একটা মসজিদ বানাইছি। আর আল্লাহ রসুল বলেছে, যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব, আল্লাহর ওয়াদা। আল্লাহ আমারে দিয়ে বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজের টাকাগুলা মসজিদ মাদ্রাসার মধ্যেই যায়। আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া টাউনের 2টা বাড়ি বেচে মসজিদ করছি। আল্লাহ যেন আমার মসজিদকে কবুল করে, আল্লাহ যেন আমাকে কবুল করে। গতকালকে যিনি সভাপতি ছিলেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, গত পরশুদিন এমন কানছে বেচারা, ওনার মতো কান্দা ওই মাদ্রাসার লেগে দিছে 1 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ বলেন। আর আমার মসজিদের টাকা দিয়ে 2,000, কি বলে জানেন?